গুড মর্নিং। এখন আমার গুড মর্নিং হলো। এই দেখো চায়ের জল বসাচ্ছি। তোমরা ভেবো না কিন্তু আমি এখন ঘুম থেকে উঠলাম। আমার বিছনা গুছানো হয়ে গেছে, বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। দুদিন ধরে কাজের মাসি আসছে না, মানে আমার চলছে প্রত্যেকটা ভিডিওতেই দেখবে কাজের মাসি আসছে না। তারপরে ছেলে পড়তে চলে গেছে চা খেয়ে, ওর বাবারও চা খাওয়া হয়ে গেছে। এখন বাজছে 9:45। আমি কাচাকুচি করে ঘর দোয়ার সব পরিষ্কার করে আমি এতক্ষণে চা খেতে বসবো। আজকে ছেলের একাদশী, সব ধোয়া মজা সব করলাম, এবারে চা খাবো। ঠিক আছে, পরে আসছি। এখন হবে কাউনের খিচুড়ি। এই দেখো কাউনের চাল, কাউনের খিচুড়ি করব। বেশি করবো না, অল্প করবো। ধুয়ে দেবো একসাথে, ধুয়ে দেবো, ভেজে নিই একসাথে। চালটা আর ডালটা ভেজে নেবো, দিয়ে তোমার সবজি দেবো। আমার ছেলে আবার সব সবজি খায় না। একটা আলু ভেজে দেবো, দিয়ে খেয়ে স্কুল চলে যাবে। আর একটু কী খাবে জানো? এই দেখো, স্কুল থেকে এসে আজকে বলেছে সাবু মাখা খাবে। আজকে সাবু মাখা করে দেবো। মিষ্টি কলা আনতে হবে, আনা হয়নি। সকালবেলায় প্রচুর কাজ থাকে, আনবো। তোমরা দেখতে থাকো, আমি আবার পরে আসি। এ দেখো বন্ধুরা, সব দিয়ে আমি খিচুড়ি বসিয়ে দেবো। সোমবারটা দেবো, দিয়ে খিচুড়ি বসিয়ে দেবো। দেখো একটা শুকনো লঙ্কা দেবো, ছেলে ঝাল খায় না। আমি একটুখানি খিচুড়ি খাবো, সেই জন্য আমার জন্য 2-3টে কাঁচা লঙ্কা দেবো। এই অল্প অল্প ঠান্ডায় না খুব ভালো লাগে। শীতকালে যেমন রান্না করতে দেরি হয়, কিন্তু শীতকালে কত রকমের সবজি, মানে ভাত কী দিয়ে খাবো সেটাই বুঝতে পারি না। এত সবজি, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, শীষ। শীতকাল মেলা সবজি, মেলা। আমি তো বসে বসে সবজি খাই, ভাত একদমই আমি অল্প খাই, সবজি খাই বসে বসে।
জিরেটা ফুরিয়ে গেছে, গোটা জিরেটা, সেই জন্য ভাবলাম একটু পাঁচফোড়ন। আমার ছেলে আবার কোনো ফোড়ন খেতে চায় না, এই অল্প একটু পাঁচফোড়ন দেবো টেস্ট হওয়ার জন্য। দু চারটে বাদাম দেবো, ভেজানো ছিল। আলু ভেজে দেবো মুচমুচ করে। ব্যাস, ধনে পাতা দিয়ে দিয়েছি, টেস্ট একদম ডবল। এই যে বন্ধুরা, সব স্কুল চলে গেল, চলে গেল খিচুড়ি খেয়ে। এই দেখো আমি এখন আবার একটু চা নিয়ে বসেছি। এটা কফি চা একসাথে দিয়ে। যে এখন খাটবো পালং শাক, তারপরে হবে করলার তরকারি, তারপরে কি হবে জানো, দেখাই, দাঁড়াও, ফোনটা হেলান দিয়ে রেখেছি, বাঁধাকপি। তারপরে কি হবে জানো, আরে বাঁধাকপি করতে গিয়ে আমার মশা উড়ে এলো। তারপরে এনেছে খয়রা মাছ, সেটা ঝাল হবে, বুঝলে বন্ধুরা। এখন হবে পালং শাকের ঘন্ট, মুগের ডাল ছড়িয়ে এটার মধ্যে হবে শিম, বেগুন দেব, আলু দেব না, আলু দিলে ভালো লাগে কিন্তু আলু দেব না। আমার কর্তামশাইয়ের সুগার, সেই জন্য আলুটা একটু সরিয়ে রাখি সবজি থেকে বেশিরভাগ। এগুলো কেনা না, এগুলো সব জমি থেকে আনা। জমি থেকে দিয়ে গেছে, কিনিনি। খুব বালি, কেটে নিই, ভালো করে ধুতে হবে, ধুলে ভালো হতো, আর পাচ্ছি না। সকাল থেকে একটু বসার টাইম নেই বন্ধুরা, মানে কি বলবো, মানে কাজ করতে আসছে না, 2-3 দিন হয়ে গেল না। আমার যেন মনে হচ্ছে সেই এখনও ভিডিও এডিট করিনি জানো। কালকে রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, এত ঘুম পেয়েছিল, কখন ছাড়বো কখন এডিট করব ভগবানই জানে। চলছে, একটু চা খাই, চা। তোমরা কে চা খাবে চলে এসো। আমার একটা বান্ধবী আমার এই ভিডিওটা দেখে বলবে, তোমা চা খাচ্ছ, তোমাকে বলছি চলে এসো, চা করবো, খাবো। এই দেখো চলছে, দেখতে থাকো, আবার আসছি, দাঁড়াও। পালং শাক প্রথম খেতে ভালো লাগে, আমার তো ভালো লাগে। আমার ভাল লাগে লোটের শাক, লাল শাক, মেথির শাক, সজনের শাক। এ দেখো কালকে হবে মূলোর শাক,
এই দেখো মূলোর শাক। এই যে আজকে করতাম, কিন্তু আমার বেটা খাবে। আমার ছেলে বলল, মা আজকে মূলোর শাক করবে না, কালকে আমি খাবো। সেই জন্য আজকে দেখলাম পালং শাকটাই করি। আমার ছেলে শাক খেতে খুব ভালোবাসে, মূলো শাকটা তো খুবই ভালোবাসে। মূলো শাকটা কালকে রেসিপি দেব, কালকে করব, পরশুদিন পাবে। সে দেখি কখন ভিডিও এডিট করি, এটা বসে এডিট করে তোমাকে ছাড়বো। তবে রাত্রিবেলাতেই করে রাখি, করা হয়নি। ফল আনতে দিলাম। আমার সাবু মাখা হেভি লাগে, কি ভালো লাগে না, সবই ভালো লাগে। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খাই। ঠান্ডা হয়ে গেছে। সকালবেলায় লিকার চা খাই আমি। আমার মাসি আসে, তখন মাসি আর আমি একটু দুধ চা খাই। কিন্তু মাসি নাই, একা একা খেতে হচ্ছে, ভালোও লাগে না। মাসি আসে, একটু গল্প করি। গল্প করার কেউ নেই জানো তো, অত রাস্তাঘাটে বেরোই না আমি, দোকান যাই, বেশ একটু কর্তার সাথে গল্প করি। তারপর সারাক্ষণ এই ঘরের কাজ করতে করতেই টাইম কেটে যায়। ফোনে গল্প, মা ফোন করে, বোন ফোন করে, বন্ধুবান্ধব ফোন করে। এই শাকেরই এক একজনা অনেক কিছুই রান্না জানে। আমি যেমন পালং পনিরটা জানি, আর কিছু জানি না এই শাকের রান্না। এই ঘন্টটা করি, আর কিছু জানি না শাকের রান্না। বন্ধুরা আমি কিচ্ছু জানতাম না জানো, এক কাপ চা করতেও আমি জানতাম না, কিন্তু আস্তে আমার রান্না করতে ভালো লাগতো। আস্তে আস্তে আমি সব শিখে গেছি, সব। কিন্তু বেশি চাইনিজ অত রান্না করতে জানি না। পোলাও, বিরিয়ানি, ফ্রায়েড রাইস, এগুলো মোটামুটি পারি। চিলি চিকেন, চিকেন তন্দুরি মোটামুটি পারি। এদিকে ময়দার ডাল পুরি, ছোলার ডাল পুরি, ছোলার ডাল পুরি বলছি, তোমার ছোলার ছাতুর ডাল পুরি, তার ছাতুর পুর ভরে, তারপরে ডাল পুরি এমনি ডালের পুর ভরে করি। ভালো লাগে না একা একা। একটু শীত পড়ুক, দিয়ে ডাল পুরির ইয়েটা দেখাবো তোমাদের। প্রায় দিনই হয়, আমি মশলা করে রেখে দিই। ছোলার ডালটা পুর করে কড়াইতে নেড়ে টিফিন কৌটোতে রেখে ফ্রিজে রেখে দিই। সকালবেলায় একটু পরোটার ময়াম দিয়ে মেখে নিয়ে অল্প অল্প করে ঢুকিয়ে দিলাম, হয়ে গেল। পরোটা ভেজে দিলাম অল্প তেল দিয়ে, তাহলেই হয়ে গেল ডাল পুরি। এত বড় বেগুনটা দেবো না, অর্ধেক দেবো। আমার এই পালং শাক খেতে ভালো লাগে না।
প্রথম দুদিন ভাল লাগে। এ দেখো বন্ধুরা, ডালের মধ্যে কি কি দেব দেখো। মুগের ডাল, পাঁচফোড়ন, লঙ্কা। এই যে ডালের মধ্যে না, শাকের মধ্যে, সরি। এই যে পালং শাক তখন কাটলাম বসে বসে, দেখছো। এই দেখো, এই সব ফোড়নগুলো সব আমি শাকের মধ্যে দেব। মুগের ডাল দিয়ে দেখো, শাকটাকে ধুয়ে রেখেছি। বড়ি ভাঙা দেয়, আজকে বড়ি দেবো না। তারপরে আজকে মুগের ডাল দিয়ে করব। এই 1 চামচ মুগের ডাল দিয়েছি। একটু অল্প লাল লাল হবে, তখন আমি ব্যাস হয়ে গেল। এবারে কি দেবো বলো তো? ফাঁকিবাজি রান্না। এই দেখো, হলুদ, টেস্ট হেভি। এই দেখো নুন, নুনটা একটু আন্দাজ মতন দিতে হবে। ব্যাস হয়ে গেল। এইবারে এই ব্যাস ঢাকা দিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, পরে ঠিক আছে।